আরে দাঁড়াও, খারাপ কিছু কমেন্ট করার আগে বা খারাপ কিছু ভাবার আগে বলার আগে পুরো ভিডিওটা দেখে নাও। এখন বাজে ঠিক রাত 10টা, আর রাত 10টার সময় নিশ্চয়ই আমি সেজে গুজে ক্যামেরার সামনে আসবো না, যদিও আমি খুব বেশি একটা সাজতে গুজতে পছন্দ করি না, তাই খুব কমই সাজি। আর রাত 10টার সময় আমি এখন চুল বাঁধছি। তো তোমরা কে কে আছো আমার মতন ঠিক এইভাবে এখনও পর্যন্ত চুল বাঁধো? তো এখন অনেকেই এইভাবে চুল বাঁধে না। আমিও ভাবছি দুই একটা ভিডিও এরকম করে দিই, ভালো হবে। সবুজ সাথীর মতন আমিও দুই একটা ভিডিও এরকম বানিয়ে নিই, তারপরে সুন্দর সুন্দর ভিডিও বানাবো। কারণ আর মানে ভালো ভালো ভিডিও বানায়, কেউ দেখেও না, লাইক কমেন্ট কেউ কিছুই করে না। হ্যাঁ, সবুজ সাথীর মতন সাজি, সাজগোজ করে ওইরকম করে একটু মুখ টুক ভেঙে ভিডিও টিডিও বানাই। আই থিঙ্ক এক সপ্তাহের মধ্যে ভাইরাল হয়ে যাবো। সবুজ সাথীর একটা ভিডিও দেখার সময় আমি আর মামুনি এই কথাগুলোই আলোচনা করছিলাম। কি করবো বলো, তোমরা আমার সব ভিডিও দেখো, বাট কেউ লাইক করো না, কমেন্টও করো না। সুন্দর সুন্দর লাইক কমেন্ট না হলে আমার ভিডিও কী করে এঙ্গেজমেন্ট বাড়বে আর রিচ কীভাবে বাড়বে? যাই হোক, তবুও তোমাদের ভিডিওগুলো কেমন লাগে সেগুলো যদি একটু বলো, তাহলে আমাদের মনটা ভালো হয়ে যায়। আর এইভাবে চুল বাঁধার কারণ হচ্ছে, আমার চুলটা কিছুদিন আগে কেটেছি। তোমরা আমার যারা আমার ডেলি ব্লগ দেখো তারা অবশ্যই জানবে। তো সেই কারণে আমি মামনিকে বলেছিলাম পুজোর আগে আমার চুলটাকে বড় করে দিবে। মামনি বললো তুই এইভাবে দড়ি দিয়ে চুল বাঁধ। আমি বললাম অনেক ছোটোবেলায় বাঁধতাম, সত্যি অনেক ছোটোবেলায় বাঁধতাম। আর দেখো কি ফানি ফানি সিন করছি আমি, আমার নিজেরই হাসি লাগছিলো আমি যখন এই ধরনের কাজগুলো করছিলাম। চুপচাপ একভাবে বসতে পারি না, না ওই জন্য। তাই মানে গাছ বাদর যেটাকে বলে সেইটাই হচ্ছে আমি। তো যাই হোক, তো এভাবে চুল বাঁধলে চুলটা তাড়াতাড়ি নাকি বড় হয়ে যাবে। তো অবশ্যই কমেন্টে জানাও তোমরা কে কে আছো যারা ঠিক আমার মতন এই রকমভাবেই চুল বেঁধেছো ছোটোবেলায় বা এখনও বাঁধছো মা জেঠিমাদের কাছ থেকে। আর আজকে আমি শাশুড়ি মায়ের কাছ থেকে বাঁধলাম। মা ঠাকুমাদের পদ্ধতি চুল এইরকমভাবে বাঁধতে হয়। আমার মাও আমাকে বেঁধে দিতেন, এখন আমার মেয়েকে আমি বেঁধে দিচ্ছি। এটাকে বেড়া বিরুনি বলে, বা কেউ কেউ আবার সাগর বিনুনিও বলে, কিন্তু আমি জানি এটা বেড়া বিরুনি। আপনারা কি বলেন একটু জানাবেন।